তাদের ফেস্টুন সরাতে 24 ঘন্টা সময় লাগে। আমরা তো ফেস্টুন লাগাইতেই পারলাম না। সেই ফেস্টুন তুলতে প্রায় একদিন 24 ঘন্টা টাইম লাগছে। যাদের প্রভাব সবচেয়ে বেশি, আপনারা যাদের সাথে পারতেছেন না তাদেরকে বিবি ঘোষণা করে দেন। অনেকেই প্রভাব বিস্তার করছেন, যেমন আমরা দেখছি যে অনেকেই আচরণবিধি লঙ্ঘন করছেন, লাইব্রেরিতে চলে যাচ্ছেন, মধ্যরাতে প্রচার প্রচারণা করছেন, অনেকেই ফেস্টুন লাগাচ্ছেন। সেই ফেস্টুন তুলতে প্রায় একদিন 24 ঘন্টা টাইম লাগছে এবং অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে অনেকেরই চাওয়ার খাতিরে একদিন মনোনয়ন তোলার সময় বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাদের ফেস্টুন সরাতে 24 ঘন্টা সময় লাগে। আমরা তো ফেস্টুন লাগাইতেই পারলাম না। সেক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই যে আপনারা যদি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করতে পারেন, তাহলে একটা কাজ করেন, যাদের প্রভাব সবচেয়ে বেশি, আপনারা যাদের সাথে পারতেছেন না তাদেরকে বিবি ঘোষণা করে দেন। এরপরে যাদের প্রভাব তাদেরকে জিএস, আরও যারা আছে তাদেরকে জিএস, এভাবে ঘোষণা করে দিলেই আপনারা পারেন। এখানে শিক্ষার্থীরা এটা কোনো পাতানো ম্যাচ খেলার আয়োজনে অংশ নিতে আসে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইতিমধ্যে 70% প্রভাবিত হয়ে গেছে। যদি আপনারা আপনাদের প্রকৃত বন্ধুদেরকে এই নির্বাচনের ভিতর দিয়ে আপনারা নিয়ে আসতে না পারেন, অথবা যারা এতদিন প্রভাব বিস্তার করেছে এই ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য, আটকিয়ে রাখার জন্য, তারা এখন আটকিয়ে রাখতে না পেরে প্রভাব বিস্তার করতেছে নির্বাচনে জোর করে জেতার জন্য। এই বিষয়গুলো শিক্ষার্থীরা যদি মোকাবেলা করতে না পারেন, নির্বাচন বানচাল হয়ে যায় বা প্রভাবিত ম্যানিপুলেটেড একটা নির্বাচন হয়, তাহলে হয়তো অদূর ভবিষ্যতেই আপনাদেরকে আবারও গেস্ট রুম গণরুমে যেতে হবে। আমাদের যে প্যানেল, আমরা এই জন্য প্যানেলের নামই দিয়েছি ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। কারণ আমরা আর বিগত সময়ের পেশি শক্তি ও কালো টাকার রাজনীতিতে ফেরত যেতে চাই না। স্লোগান হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আমরা এই ডাকসুর ভিতর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একাডেমিক এক্সেলেন্সির দিকে আমরা নিয়ে যেতে চাই, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা এবং তীব্র কামনা। আমাদের যে ভিশন, খুবই সুস্পষ্ট ভিশন, 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল, অন ক্যাম্পাস পার্ট টাইম জব অ্যান্ড আউটসোর্সিং। কারণ আমরা দেখেছি যে এই যে যত সংকট, লেজুর ভিত্তির রাজনীতি, এই সকল সংকটের মূল জায়গাটাই হচ্ছে এই আবাসন সংকট। কৃত্রিমভাবে এই সংকট তৈরি করে বিগত সময়গুলোতে শিক্ষার্থীদেরকে, ছাত্রছাত্রীদেরকে বাধ্য করা হতো মিটিং মিছিলে নিয়ে যাওয়ার জন্য।